বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম সেই টিম থাকা আর না থাকা সমান কথা। নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তো আমরা শুরুর দিন থেকে শঙ্কিত। জনগণ খুব ভালো মতোই জানে কারা ছাত্রলীগের ভিতরে ছিল। গতকালকে রাত্রেও বিশ্ববিদ্যালয়ের শাহবাগ অঞ্চলের ওই দিকে একটা গন্ডগোলের ঘটনা ঘটেছে, একটা রেশারেশি হানাহানি টাইপের ঘটনা ঘটেছে এবং সেটি কন্ট্রোলে আনতে প্রক্টোরিয়াল টিমের কতখানি বেগ পেতে হয়েছে। আসলে এখানে মিলিটারি আনার সিদ্ধান্তকে আমরা এই কারণে ক্রিটিসাইজ করতে পারছি না, কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম সেই টিম থাকা আর না থাকা সমান কথা। সেই টিমের কোনো ফাংশনালিটি নাই। তাহলে বিশ্ববিদ্যালয়ের যখন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, স্বাভাবিকভাবেই তারা পুলিশ এবং পরবর্তীতে তারা সেনাবাহিনীর দিকে ধাবিত হবে। কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ বা সেনাবাহিনীর আদৌ জানা আছে কিনা যে নির্বাচনী প্রোটোকলগুলি কি। তাহলে তারা যে উল্টা বিঘ্ন সৃষ্টি করবে না তারও কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। এবং এখানে আরো একটি কনসার্ন হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের একটা ভিজুয়াল ইম্প্যাক্ট আছে। আমরা জানি সেনাবাহিনী মোতায়েন করা হয় খুবই একটা কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়। তো সেইটার মধ্য দিয়ে আসলে আরো ভয়ভীতি উৎপাদিত হবে কিনা এবং তার মধ্যে দিয়ে ভোটার টার্ন আউট কমে যাবে কিনা, আমাদের প্রাইমারি কনসার্ন সেইটা। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো মনে বা কি বলবো ঠিক নিয়তে যেসব পদক্ষেপ নিবে সেই সব পদক্ষেপের বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব। নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তো আমরা শুরুর দিন থেকে শঙ্কিত। আমরা তো বারবার আপনাদেরকে বলতেছি, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ধরেন নির্বাচনী বিধিমালায় আছে যে আপনি অন্য কাউকে কেন ভোট দেওয়া যাবে না সেই কথা বলতে পারবেন না। তো অন্য একটি প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে ভোট দিয়েন না। তো সেটাতে একটা পার্টিকুলার প্যানেলই আহত হয়েছে। তো আসলে এখানে নাম না বললেও বোঝা যাচ্ছে যে এগুলা কারা এবং কাদেরকে উল্লেখ করা হচ্ছে। কাজে আমি আর নাম উল্লেখ করতে যাচ্ছি না। জনগণ যথেষ্ট বুঝবান, জনগণ খুব ভালো মতোই জানে কারা ছাত্রলীগের ভিতরে ছিল।